বন্ধুরা, পুষ্পাঞ্জলি এগ্রো নার্সারিতে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি। তো এই যে আমার সামনে দেখছেন আপনারা, এই যে আমি বীজ থেকে আমের চারা তৈরি করছি। এই যে দেখুন, বীজ থেকে আমের চারা তৈরি করতেছি। তো আপনারা এখন মনে মনে ভাবতেছেন যে কৌশিক ভাইয়া, কৌশিকদা, আপনি হয়তো পাগল হয়ে গেছেন। তবে বিষয়টা এরকম না। তো এখন একটু বুঝিয়ে বলি। এই যে দেখতেছেন, এই যে আমের চারাগুলো আমি তৈরি করলাম, এই যে আমের চারাগুলো তৈরি করলাম, এগুলো বীজ থেকে তৈরি করছি। অনেকে আসলে জানতে চান যে দাদা, আমরা আম গাছের গ্রাফটিং কিভাবে করব। তো গ্রাফটিং করতে গেলে তো দাদা সর্বপ্রথমই লাগবে আমের রুস্টক, অর্থাৎ এলা চারা। তো এলা চারা কাকে বলে? বীজ থেকে, আমের বীজ থেকে যে চারাটা তৈরি করা হয় সেটাকেই রুস্টক, বা সায়েন্সের ভাষায় অর্থাৎ বিজ্ঞানের ভাষায় রুস্টক বলে। হ্যাঁ, আমাদের গ্রাম্য ভাষায় এটাকে এলা বলে, কেউ বীজের চারা বলে। তো গ্রাফটিং করতে গেলে আপনাদেরকে এরকম বীজের চারা প্রথমে, এরকম হাতের কাছে যদি এরকম পলিব্যাগ পাওয়া যায় তো পলিব্যাগে করে নেবেন। আর যদি পলিব্যাগ না থাকে তাহলে মাটিতে চারা তৈরি করবেন। পলিব্যাগে করলে একটা সুবিধা হয়, এক স্থান থেকে অন্য স্থানে হস্তান্তর করার জন্য পারফেক্টলি বছরের যে কোনো সময় এটাকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করতে পারবেন। তবে মাটিতে শুধু বর্ষাকালেই এটাকে স্থানান্তরিত করা যাবে। তবে এরকম চারা তৈরি করতে হবে। আজকে আষাঢ় মাস, ইংরেজি জুন মাস, এইখানে আমি চারা তৈরি করতেছি। সামনের বছর সেম টাইম, অর্থাৎ সামনের বছর আষাঢ় মাস, ইংরেজি জুন মাসে এই চারাগুলিতে বিভিন্ন দেশি বিদেশি আমের গ্রাফটিং করা হবে। চারাগুলো তখনই 2 ফিট 3 ফিট হয়ে যাবে, তখনই গ্রাফটিং করা হবে। তবে গ্রাফটিং নিয়ে আমার একটা গ্রাফটিং স্পেশালিস্ট সিরিজ নিয়ে আসবো। সিরিজ নিয়ে আসবো, আপনারা প্রতিনিয়ত চ্যানেল লক্ষ্য রাখবেন। নার্সারি বিষয়ক বিভিন্ন ধরনের তথ্য দেব আরও আপনাদেরকে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের উপকারে লেগে থাকে একটু সাপোর্ট করবেন। এরপরে আরও নতুন নতুন গ্রাফটিং বিষয়ে বিভিন্ন তথ্য আপনাদেরকে আমি দেব, আশা রাখছি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।